হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের ঘরে তরকারি থাকে না, তো তরকারি না থাকলে কিভাবে একটি ডিম দিয়ে 2-3 জনে আমরা খাবার খেতে পারি। তো আজকের রেসিপিটা দেখে আপনারা সবাই শিখে নিন। কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমাদের আজকে গ্যাস নেই, অল্প গ্যাসেই রান্না করতে হচ্ছে। এই রান্নাটা কিন্তু আপনারা অল্প গ্যাসেও করে নিতে পারবেন, খুবই সহজ একটা রেসিপি। তো আপনারা দেখে শিখে নিন। এখন আবার পেঁয়াজের সাথে কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে আছে টমেটো কুচি, আছে আলু কুচি, আর আছে কিন্তু একটি ডিম। এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। টমেটো কুচি ও আলু কুচি দিয়ে দিচ্ছি। এখন আলু কুচি ও টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এখন একটু পানিও দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এই তো আমাদের গ্যাস এসে পড়ছে, তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে। এতক্ষণ আমাদের গ্যাস ছিল না, গ্যাস আবার চলে আসছে। এই যে সেদ্ধ হয়েছে কিনা আমি একটু খুসুনির আগা দিয়ে চাপ দিয়ে দেখলাম। আলুটা এখনও সেদ্ধ হয়নি, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার। ঢাকনা সরিয়ে আবার আমরা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আলু আর টমেটোটা ভালোই সেদ্ধ হয়েছে। এখন আমরা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে টমেটো ও আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমরা টমেটো, আলু ও ডিমটাকে একেবারে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। প্রায় আমাদের রেসিপি একেবারে শেষ পর্যায়ে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।